তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের মেন বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। তো আয়ুষ্মান ভারত কার্ড কী করে পাবে, এবং আজকের এই বড় আপডেটটা দেবো যে আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য কী কী লাগবে, এবং কী কারণে তুমি পাবে না, বা কী কী থাকলে তুমি পাতে পারো আয়ুষ্মান ভারত কার্ড, সেটা নিয়ে কিছু আপডেট তোমাদেরকে জানাবো। তো আজকে প্রথম হচ্ছে যে সবথেকে বড় খবর কি হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান ভারত কার্ড। আজকের বড় আপডেট অবশেষে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এবার শুরু হচ্ছে উপভোক্ত যাচাই কর, ফিল্ড ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি প্রক্রিয়ার। সরকারি নোটিশ কি বলা হয়েছে? সরকারি নোটিশে কি বলা হয়েছে দেখো, যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা হবে, এবং ফিল্ড ভেরিফিকেশন করা হবে, এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করা হবে। এনএফএসএ এবং রেশন কার্ড এবং ডাটাবেস থেকে তথ্য যাচাই করা হবে। যেমন এ এওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ ক্যাটাগরিতে রেশনকারী কার্ডধারীদের তথ্য এবং পরীক্ষা করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ কি, যেটা গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি শুরু হবে 9 জুন 2026 থেকে। যে আয়ুষ্মান ভারত কার্ডটা আছে সেটা ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি শুরু হবে 9 জুন 2026 থেকে, এবং ভেরিফিকেশন শেষ করার লক্ষ্য হলো 25 জুন 2026-এর মধ্যে। যে আয়ুষ্মান কার্ড ভারত আছে সেটা ভেরিফিকেশন শেষ করার লক্ষ্য হলো 25 জুন থেকে। এরপর কার্ড বিতরণ শুরু হতে পারে। কার্ড বিতরণ শুরু হবে, যে আয়ুষ্মান ভারত কার্ডটা আছে যে কে কে পাবে, এবং সেটা বিতরণ করা শুরু হবে জুলাই মাস থেকে। কারা ভেরিফিকেশন করবেন? যে এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাওয়ার জন্য কারা ভেরিফিকেশন করবে? গ্রুপ বি এবং তার উপরে স্তরে সরকারি অধিকারী, যেমন বিডিও অফিস কর্মী এবং পঞ্চায়েতে স্তরে অনুমোদী কর্মী। এই আয়ুষ্মান কার্ডটা যেমন বিডিওর অফিসার কর্মী থাকবে, সে ভেরিফাই করবে, এবং পঞ্চায়েতের স্তরে অনুমোদিত কর্মী সে ভেরিফাই করবে, এবং গ্রুপ বি এবং তার উপরে স্তরে সরকারি অধিকারীরা এই আয়ুষ্মান কার্ডটা ভেরিফাই করবে। এবং ইকেওয়াইসি কিভাবে হবে? কিভাবে হবে দেখো, যে আয়ুষ্মান ভারত কার্ডটা আছে তার সে ইকেওয়াইসি কিভাবে হবে? এক হচ্ছে আধার কার্ড যাচাই করে ইকেওয়াইসি হবে। এবার ফেস অথরিটি দিয়ে করে ইকেওয়াইসি হবে। ওটিপি ভেরিফিকেশন দিয়ে তোমার ইকেওয়াইসি হবে। এবং সরকারি মোবাইল অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করা হবে। যে আয়ুষ্মান ভারত কার্ডটা আছে সেটা তোমার আয়ুষ্মান যে ভারত কার্ডটা আছে সেটা তোমার ইকেওয়াইসি করা হবে আধার কার্ড যাচাই করে, এবং ফেস অথরিটি এবং ওটিপির সাহায্যে তোমার আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট করা হবে। এবং কারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে? গ্রাম এলাকার ক্ষেত্রে পাবে গৃহহীন পরিবার এবং দিনমজুরি এবং কায়িক শ্রমিক পরিবার, এবং তপশিলি জাতি এসসি পরিবার, এবং তফসিলি জাতি মানে এসটি পরিবার, এবং ভূমিহীন পরিবার, এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহকারী পরিবার। যে আয়ুষ্মান কার্ডটা আছে তারা এই আয়ুষ্মান কার্ডটাতে কারা কারা পাবে? যা গৃহহীন পরিবার এবং দিনমজুর, যারা দিনে খায় এবং মানে কাজে যায় এবং সেই টাকা নিয়ে এসে খায়, তারা পাবে। এবং তফসিলি জাতি এসসি পরিবারগুলো পাবে, এবং এসটি পরিবার পাবে, এবং যারা ভূমিহীন পরিবার আছে তারা পাবে, এবং ভিক্ষাবৃত্তিতে মাধ্যমে জীবন যাপন যারা কাটায় তারা পাবে এই আয়ুষ্মান ভারত কার্ড। এবং শহরের এলাকায় ক্ষেত্রে দেখো, শহর এলাকায় কারা পাবে? যারা রিক্সা চালায় তারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে, এবং যারা কুলি আছে তারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে, এবং যারা ঝাড়ুদার করে, যারা রাস্তা মাস্তা ঝাড়ু দিতেছে তারা আয়ুষ্মান কার্ডটা পাবে, এবং মেকানিক মেকানিক যারা মেকানিক আছে তারা পাবে, এবং যারা ফুটপাতে ব্যবসা করে তারাও এই আয়ুষ্মান কার্ডটা পাবে, এবং অন্যান্য অসংগঠিত শ্রমিক পরিবার এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে। তাহলে শহরে কারা কারা পাবে? যারা রিক্সা চালক তারা তারা আয়ুষ্মান কার্ডটা পাবে, যারা কুলি আছে তারা আয়ুষ্মান কার্ড পাবে, এবং যারা ঝাড়ু দেয় তারা আয়ুষ্মান কার্ড পাবে, যারা মেকানিক তারা আয়ুষ্মান কার্ড পাবে, যারা ফুটপাতে ব্যবসা তারা আয়ুষ্মান কার্ড পাবে। বুঝতে পেরেছ? এখন দেখো, 70 বছর বেশি বয়সীদের জন্য বড় সুখবর। যারা 70 বছর বয়স, 70 বছর বেশি বয়সদের জন্য বেশ
বড় সুবিধা আছে। দেখো, 70 বছর তার বেশি বয়সী নাগরিকদের বিশেষ অধিকার এবং যোগ্য যাচাইয়ের পর সরাসরি কার্ড প্রদান করা হবে। যারা 70 বছর হয়ে গেছে বা 70 বছরের বেশি বয়স আহ, হয়েছে, তাদের জন্য বড় সুবিধা কি? 70 বছর তার বেশি বয়সের নাগরিকদের হচ্ছে বিশেষ হচ্ছে অগ্রাধিকার এবং যোগ্য যাচাইয়ের পর হচ্ছে সরকারি কার্ড প্রদান করা হবে। এবং কারা আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে না, কারা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে না, কারা আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে না, সেটা নিয়ে বলছে। দেখো, যারা আছে সরকারি চাকরিজীবন পরিবার, যারা সরকারি চাকরিজীবন পরিবারের সাথে পাবে না, বেশি কৃষি জমির মালিকের পরিবার, যার বেশি জমি আছে সে পাবে না। তারপরে হচ্ছে বড় কৃষি যন্ত্রপাতির মালিক, যে বড় কৃষি যন্ত্রপাতির মালিক সে পাবে না। এবং উচ্চ আয়ের বা যে উচ্চ আয়ের এবং অন্যান্য অযোগ্য হচ্ছে ক্যাটাগরির পরিবার। তাহলে এই আয়ুষ্মান ভারত কার্ডটা কারা পাচ্ছে নি? যারা হচ্ছে সরকারি চাকরিজীবী করে তারা পাবে না আয়ুষ্মান ভারত কার্ডটা। তারা হচ্ছে বেশি কৃষি জমির মালিক তারা পাবে না আয়ুষ্মান ভারত কার্ডটা। এবং বড় কৃষি যন্ত্রপাতির মালিক সে পাবে না আয়ুষ্মান ভারত। উচ্চ আয়ের পরিবার সে এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে না। এবং অন্যান্য অযোগ্য ক্যাটাগরির পরিবার সেই আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে না। তাহলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে? তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে হচ্ছে আধার কার্ড আছে তোমাদের ডকুমেন্টস লাগবে যে আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য। এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা লাগবে। এবং তোমাদের লাগবে রেশন কার্ড লাগবে। এবং ঠিকানার প্রমাণপত্র এবং হচ্ছে প্যান কার্ড যদি থাকে তাহলে লাগবে। এবং হচ্ছে আয় আয় সংশোধনপত্র, যে কত তুমি আয় করেছো সে আয় করার সে প্রমাণপত্র সেটা লাগবে। দেখো, মেন হচ্ছে, দেখো, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস আধারের সঙ্গে যে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা, এবং তোমার যে রেশন কার্ড আছে সেটা লাগবে, এবং ঠিকানা পত্র লাগবে, এবং প্যান কার্ড যদি থাকে লাগবে, এবং যত আয় গেছে সেটা তোমার লাগবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। এবং যদি SC ST OBC সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে সেটা লাগবে। এবং পরিবারের সদস্যদের যে তথ্য আছে সেটা লাগবে, এবং পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি লাগতে পারে যে আয়ুষ্মান ভারত কার্ডটা অ্যাপ্লাই করার জন্য। এবং গুরুত্বপূর্ণ নির্দেশ যে পঞ্চায়েত বা হচ্ছে BDO অফিসে নিয়মিত যোগ্য রাখুন। এবং ভেরিফিকেশন ক্যাম্প তারিখ জেনে নিন। ভেরিফিকেশন ক্যাম্পটা যেন EKYC সম্পূর্ণ করা এবং সকল ডকুমেন্টসের সঙ্গে নিয়ে যান। এবং যোগ্য হলে আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে যুক্ত করা হবে। জুলাই মাস থেকে কার্ড বিতরণ শুরু হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে না। ঠিক আছে, তো এইখানে তোমাদের যে ভেরিফিকেশন ক্যাম্প তারিখ আছে, তো BDO অফিস থেকে তো 15, 16, 17 তারিখ তোমাদের ক্যাম্পটা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।